নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো আজকের দিনে বেশ কয়েকটা আপডেট নিয়ে ভিডিও আসতে চলেছে। পরপর তো ৩-৪টে ভিডিও ড্রপ হবে রাত ১২টা ১২:৩০টার মধ্যে। তো তার মধ্যে সবথেকে এক্সাইটিং আমার জন্য যে আপডেটটা ছিল অ্যাজ 90s কিড, সেটা নিয়ে শুরু করলাম আজকের ভিডিও। তো দেব এবং জিৎকে নাকি আবার একসঙ্গে দেখা যাবে। এর থেকে বড় পাওনা কি সত্যি? যারা আমরা 90s কিড, ওই স্কুল টাইমে দেবদার পরাণ যায় জ্বলিয়ে একদিকে, আরেকদিকে সাথী কিংবা সঙ্গী কিংবা প্রেমী কিংবা পরবর্তীকালে আওয়ারা, দেন বন্ধন, এইসব সিনেমা, বন্ধন যদি একটু আগে ছিল, কিংবা দেবদার ওদিকে উল্টো দিকে আই লাভ ইউ এর মতো সিনেমা, বা পরবর্তীকালে দুজনকে যখন একসঙ্গে কোলাবোরেশন করতে দেখি দুই পৃথিবীর মতো ছবিতে, সেখানে নাচ গান, রোম্যান্স, বন্ধুত্ব, মন ভাঙা, বিরহ বিচ্ছেদ সবে মিলে রাজ চক্রবর্তী যে প্রজেক্টটা ডেলিভার করেছিলেন দুজনকে, মানে কাইন্ড অফ সেম স্পেস দিয়ে, সেটা দুর্দান্ত একটা ছবি ছিল। এবং আমাদের জন্য যতই রিমেক টিমেক সব আলাদা দিকে রেখে এন্টারটেনমেন্ট ভ্যালু হিসেবে সেই সময় তো সব বুঝতাম না কোনটা কোন ছবি, কোন জনরা থেকে কীভাবে রিমেক হয়েছে, কিচ্ছু জানি না। তখন শুধুমাত্র ওই যেই মাইন্ড, যে ইনোসেন্সটা নিয়ে দেখতাম, এবং দুজন সুপারস্টারকে একটার সঙ্গে একটা ফ্রেমে দেখা এবং নিজের ভাষার দুজন সুপারস্টারকে, বিশাল বড় পাওনা ছিল। সেখান থেকে আজ যখন শুনলাম এই বাজটা, দেখুন কোনো কনফার্মেশন নেই এটার। কেউ যদি আপনাকে বলে থাকে তাহলে তার বিশাল, মানে একদম একদম টপ নচ সোর্স রয়েছে হয়তো, এবং দেব এবং জিদ্দার সঙ্গে হয়তো দুজনকে নিয়ে একসঙ্গে কনফারেন্সে তারা কথা বলেন। জানি না সেই লেভেলের কারো সোর্স আছে কিনা, বাট যেটুকু যা শোনা যাচ্ছে, দেব এবং জিদ্দাকে হয়তো একসঙ্গে দেখা যাবে। এবং সেখানে আরেকটা বাড়তি পাওনা, মিঠুন চক্রবর্তী নাকি থাকবেন। না, বলা ভালো, দেব এবং মিঠুন চক্রবর্তীর ছবিতে নাকি দেব জয়েন করতে চলেছেন। দেখুন, সোহমকে একটা ব্যানারের আন্ডারে আনা, কিংবা বনি সেনগুপ্তকে আনা, কিংবা ধরে নিন যিশু সেনগুপ্তকে অ্যান্টাগনিস্ট হিসেবে কাস্ট করা, সেসব একদিকে, কিন্তু আরেকজন সুপারস্টারকে অনবোর্ড আনা, যেটা এর আগেও হয়তো একবার চেষ্টা হয়েছিল তাদের পক্ষ থেকে, এবং কার দিক থেকে কে সরে দাঁড়িয়েছিলেন আমি জানি না। কিন্তু পাসওয়ার্ড ছবিতে পরমদার রোলটা খুব সম্ভবত, যদি খুব ভুল না হয়, তাহলে জিদ্দাকে অফার করা হয়েছিল, বা জিদ্দার কে ভাবা হয়েছিল সেই রোলটাতে। শেষ পর্যন্ত জিদ্দা করেনি, নাকি ক্রিয়েটিভ ডিফারেন্সের জন্য সরে আসেন, নাকি কী রিজন আমরা জানি না। বাট আল্টিমেটলি যদি এটা যদি ফলপ্রসূ সত্যি হয়, তাহলে 90s কিড হিসাবে যারা, ওই বললাম যে ওই সময়টাতে যাদের স্কুল লাইফ কেটেছে, কলেজ লাইফ কেটেছে, তাদের জন্য কি বড় পাওনা একবার শুধু ভাবুন। আমি শুনে জাস্ট গুজবাম্পস মোমেন্ট দিচ্ছিল। না ফ্যান ক্যারা করবার জন্য নয়, যদি তাই হতো তাহলে বলতাম যে তাহলে এটা বলতাম না, হয়তো এই ওয়ার্ডটাকে ব্যবহারই করতাম না, যে দেবদা এবং মিঠুন চক্রবর্তী সিনেমাতে জিৎ ঢুকছেন বা তাকে ভাবা হচ্ছে। শোনা যাচ্ছে নাকি প্রজাপতি 2 তে সেটা হলেও হতে পারে। বাট যদি প্রোডিউসারের দিক থেকে বলা হয়, বা প্রোডিউসার হিসেবে অবভিয়াসলি দেব, বেঙ্গল টকিজ, এবং অবশ্যই সেখানে অতনু রায়চৌধুরী, এবং এই যে কম্বিনেশন, যে ট্রায়োটা পরপর টনিক বলি, প্রজাপতি বলি, প্রধান বলি, যে হিট দুটো এত্রই হিসেবে পরপর ৩ টে যে হিট বা হ্যাট্রিকটা তারা করেছেন, সেখানে জিদ্দার কোলাবোরেশন যদি প্রজাপতির মতো ফ্র্যাঞ্চাইজ, মানে সেই ফ্র্যাঞ্চাইজ ভ্যালুটা একটা ফিল্মে যদি হয়, তাহলে কি হতে পারে একবার ভাবুন শুধু। এবং যদি আমরা চাই না, যদি এটা হয়েও যায়, তাহলে কি ৩ জন প্রোডিউসার, জিদ্দা, দেবদা, এবং তার সঙ্গে অবশ্যই বেঙ্গল টকিজ, জানি না কি হবে। আই হোপ যেন এটা হয়, এবং সেটা, আমি নিজে জিদ্দার ফ্যান। দেবদার থেকে হয়তো একটু হলেও আমি জিদ্দাকে এগিয়ে রাখবো, নিঃসন্দেহে এগিয়ে রাখবো। বাট দেবদা অ্যাজ এ হিউম্যান বিং, তার যেসব কাজকর্মগুলো দেখি, তিনি যেভাবে রাজনীতিবিদ হয়ে, আমি পলিটিক্সে ঢুকছি না, বাট তারপরেও তিনি যেসব কমেন্টগুলো পাস করেন, সেগুলো কিন্তু একজন আম আদমি বা ম্যাঙ্গো পিপল হিসাবে আমাদের কোথাও থেকে ছুঁয়ে যায়। মনে হয় যে হ্যাঁ, এরকম মানুষরা ফোরফ্রন্টে আছেন বলেই হয়তো দুনিয়াতে এখনো সবটা কালো নয়, বা ওই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। এবার কিস্তি খাবো এসব বলার পরে। যাই হোক, সেসব পয়েন্ট থেকে সরে আসি। পয়েন্ট হচ্ছে, এই মুহূর্তে কিন্তু জিদ্দার অনেক বেশি করে অতনু রয়চৌধুরী, এবং এই যে কম্বিনেশনটা, অনেক বেশি করে তার এই মুহূর্তে প্রয়োজন। কারণ চেঙ্গিজ, রাবণ, প্রচুর ভালো দেখুন, রাবণ ফিল্ম হিসেবে হয়তো অনেক ভালো না, বাট চেষ্টা হিসেবে বেশ ভালো ছবি ছিল, এবং যেই কমার্শিয়ালাইজটা করার চেষ্টা করেছিল, এবং রবি বর্মন অ্যাকশন দিয়ে বেশ ভালো একটা প্যাকেজ ছিল। চেঙ্গিজের কথা যদি বলি, চেঙ্গিজও বেশ ভালো একটা প্রচেষ্টা ছিল, বেশ ভালো একটা প্রচেষ্টা ছিল। কিন্তু তারপরেও কি ছবিটা যেই মানের ছিল, সেই মান অনুযায়ী কি টাকাটা আর্ন করতে পেরেছে? সেই পরিমাণে কি হাউসফুল, মানে আমাদের যদি বলি শহুরে অডিয়েন্সের কাছে কি তার অ্যাপিলিং ভ্যালুটা কি সেরকম ছিল? আর্ন কি করতে পেরেছে? তা কিন্তু পারেনি। ওই শহরের অডিয়েন্সটাকে জিদ্দার এই মুহূর্তে ট্যাপ করা বিশাল পরিমাণে দরকার, বিশাল পরিমাণে। তিনি গ্রামগঞ্জের জন্য ছবি বানাচ্ছেন, দ্যাটস কুল। বাট গ্রামগঞ্জে কটা জায়গাতে হল আছে একবার বলুন তো আমাকে? কটা জায়গাতে হল আছে? মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সব জায়গাগুলোতে কটা হল আছে? লোকজনকে সেই শহরে এসে দেখতে হয়, ধরে নিন আপনাকে টেক্কা সেবার জন্য ৪০ কিলোমিটার বাসে করে জার্নি করতে কার ইচ্ছা করবে বলুন? ওটার জন্য বছরে তো ৩ থেকে ৪ দিন করা যায়, বাট প্রতি মাসে বা প্রতি সপ্তাহে গিয়ে এটা করা পসিবল নয়। তো তিনি যেই অডিয়েন্সের জন্য কাজ করতে যান, সেই অডিয়েন্সের কাছে হল নেই, এবং যাদের কাছে হল আছে তাদের জন্য তিনি সিনেমা করছেন না। তো কোথার থেকে ব্যাটে বলে হচ্ছে না বলে জিদ্দা হয়তো চেষ্টাটা করছেন, বাট দিনের শেষে সেটা ফলপ্রসূ হয়ে কোথাও থেকে উঠছে না। যার জন্যই কোথা থেকে তার হিটের যদি বাড়ার যদি বলি, আমি জিদ্দার ফ্যান হয়ে বলছি, অনেক গুণ এগিয়ে এই মুহূর্তে দেবদা। হয়তো এটা শুনে জিদ্দার ফ্যানরা কিস্তিকামারি করবেন, বাট দিনের শেষে
অ্যাজ এ ফ্যান আমি চাই জিদ্দা এরকম ধরনের অডিয়েন্সের জন্য এবার ছবিটা করা শুরু করুক, ব্যালেন্স করে করুক, একদিকে কমার্শিয়াল ছবি হোক, একদিকে এরকম আরবান সেন্ট্রিক ছবিগুলো হোক। তো এই মুহূর্তে এই কোলাবোরেশনটা যদি হয় এবং সেটা যদি প্রজাপতি 2 নাও হয়, পরবর্তীকালে যদি কোনো ছবিতে জিদ্দা কাজ করেন এই কোলাবোরেশনের বা এই প্রোডিউসার এবং ডাইরেক্টর জুটির সঙ্গে, তাহলে কিন্তু বিশালভাবে অ্যাটলিস্ট মানে জিদ্দার ওই মানে যেই স্টারডামটা তিনি এই যে একদিক থেকে চেষ্টা করছে সেটা এটা হয়তো দুদিক থেকে হলেও হতে পারে, এবং দুজনে যদি সমান অ্যাপ্রোচ থাকে তাহলে হয়তো 50-50 হয়ে ব্যাপারটা একটা মধ্যস্থতাতে এসে দুটো অডিয়েন্সকে তিনি ট্যাপ করতে পারবেন, যেটা তিনি বহুদিন ধরে চেষ্টা করছেন। দেখা যাক কতদূর হয় কি না হয়। বাট জিদ্দার এই মুহূর্তে একটা বড় হিট সত্যি দরকার। মানুষ চললো না, জাস্ট চললো না। ছবিটা আমার যদিও দেখা হয়নি, আমি জানি না ওটিটিতে আসবে পরে কবে দেখবো। আমি ওই সময় ছিলাম না, অ্যাকচুয়ালি ছিলাম না। আমাকে গালাগালি দিয়ে লাভ নেই যে তুই না দেখে তো জ্ঞান দিচ্ছিস অনেক বড়। ওই ছবিটা আমার দেখা হয়নি, সত্যি দেখা হয়নি, তখন আমি নাগাল্যান্ডে ছিলাম। যাই হোক সেসব প্রসঙ্গ আলাদা। বাট এই মুহূর্তে এই কোলাবোরেশনটা যদি হয় এবং যদি দেবদা এবং জিদ্দা একটা ফ্রেমের জন্য পায়, হলে জাস্ট সিটির বন্যা বয়ে যাবে। ফিরুক সোনালি দিনগুলো, ফিরুক এবং এই কম্বিনেশনের হাত ধরেই ফিরুক, আশা করবো সেটাই। পরপর ভিডিও আসছে, চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেকগুলো আপডেটের ভিডিও আজ যে একের পর এক আসতে থাকবে। একটু রাত অবধি হয়তো ভিডিও আসতে থাকবে। তার জন্য যারা চ্যানেলের রেগুলার সাবস্ক্রাইবার, যারা চ্যানেলের রেগুলার দর্শক বন্ধুরা, তারা আশা করি সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কনটেন্ট দেখতে থাকুন। বাই বাই।